মেদিনীপুরের বিধানসভা কেন্দ্রে ভোটের আগে বড়সড় বিতর্ক ঘিরে রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়িয়েছে। তৃণমূল কংগ্রেস প্রার্থী সুজয় হাজরার বিরুদ্ধে নমিনেশনের হলফনামায় তথ্য গোপনের গুরুতর অভিযোগ তুলেছে বিজেপি প্রার্থী শঙ্কর গুছাই। অভিযোগ অনুযায়ী গত 2রা মে নমিনেশন দাখিল হওয়ার সময় জমা দেওয়া হলফনামায় সুজয় হাজরা তার ব্যবসায়িক সংযোগ এবং আয়ের বিষয়ে সঠিক তথ্য দেননি। বিজেপি প্রার্থীর দাবি, তিনি একটি পার্টনারশিপ ফার্মের সঙ্গে লাভজনক ব্যবসার যুক্ত থাকা সত্ত্বেও হলফনামায় উল্লেখ করেছেন যে তার কোনো পার্টনারশিপ ব্যবসা নেই। পাশাপাশি আয়ের হিসেবেও বিভ্রান্তিকর তথ্য দেওয়া হয়েছে বলে অভিযোগ। এই অভিযোগের প্রেক্ষিতে সমস্ত প্রাসঙ্গিক নথি সংবাদ মাধ্যমের সামনে তুলে ধরে তৃণমূল প্রার্থীর পদ বাতিলের দাবি জানিয়েছে শঙ্কর গুছাই। ইতিমধ্যে পশ্চিম মেদিনীপুরের জেলা নির্বাচন আধিকারিকের কাছে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। বিজেপির অভিযোগ, এটি শুধু সাধারণ মানুষের সঙ্গে নয়, নির্বাচন কমিশনের সঙ্গে প্রতারণার সামিল। এই প্রসঙ্গে আইনজীবী তীর্থঙ্কর ভকত কি জানিয়েছেন শোনাবো। দেখুন, আমার তো লেখাই আছে যে বাই প্রফেশন বিজনেস। তো বিজনেস মানে বিজনেস, এর তার গোপন তথ্যর কি আছে? লেখাই আছে বাই প্রফেশন বিজনেস। আমার যে ইনকাম ট্যাক্স ফাইল আছে, সেই ইনকাম ট্যাক্স ফাইলেই আমার সমস্ত কিছু তথ্য দেওয়া আছে। ফলে গোপনীয়তার কোনো প্রশ্নই নেই। আর যেখানে আমি নিজে থেকে এতদিন ধরে ইনকাম ট্যাক্স পে করি, সেখানে কোনো তথ্য গোপন করার কোনো জায়গাই নেই। ফলে যিনি বলছেন শুধুমাত্র মানুষকে বিভ্রান্ত করার জন্য এরা বলছেন, এতে বাস্তবিত কিছু নেই। তারা নির্বাচন কমিশনকে জানিয়েছে আপনার প্রার্থী হয়ে এটা নির্বাচন কমিশন আমাকে চিঠি করুক, আমি নির্বাচন কমিশনকে আমার যে লয়ার আছে তার জবাব দিয়ে দেবো। বলবেন এভিডেভিটে তো সমস্ত কিছু বলতে হবে, এটাই নিয়ম, এটাই আইন। আর কোনো কিছু গোপন থাকলে সেটা অবশ্যই আইনের চোখে দণ্ডনীয় অপরাধ। কিন্তু গোপন করেছে বা গোপন আছে এইটা মুখে বলা, সেটাকে সাবুত দিয়ে প্রমাণ করা, এই দুটো কাজ যিনি অভিযোগ করবেন তার মাথাতে থাকতে হবে। কারণ এভিডেভিট মানে এভিডেভিট নয়, এভিডেভিট মানে হলফনামা। হলফনামা মানে প্রথম তাকে ওথ নিতে হবে, শপথ। শপথ নিয়ে কোনো কথা বললে আপনাকে ধরে নিতে হবে যে তিনি সত্যি বলছেন। এটাই বিশ্বাস, এটাই আইন, এটাই সিস্টেম, এটাই কনস্টিটিউশন। দাদা, এই ধরনের তথ্য গোপন করা হলে কি কারোর প্রার্থী পদ বাতিল করা হতে পারে? অবশ্যই তথ্য গোপন যদি উইলফুলি হয় এবং এটা যদি প্রমাণ হয়, প্রার্থী তো অবশ্যই বাতিল হবে। কারণ এভিডেভিটটা দেওয়ার সময় তাকে তো বলতে হচ্ছে, সো ফার মাই নলেজ ইজ কনসার্ন, আমি যা বলেছি সব জ্ঞান বিশ্বাস মতে সত্য বলেছি। এবং একজন প্রার্থী তিনি যখন নমিনেশন দেন, প্রায়র টু সাবমিশন অফ নমিনেশন অ্যাট দ্য রেলেভেন্ট পয়েন্ট অফ টাইম, তাকে রিটার্নিং অফিসার কাছে ওথ নিতে হয়। ওথ মানে শপথ, যে আমি প্রার্থী হিসেবে সমস্ত আইন মানব, আইন কানুন মানব এবং আমি দেশের সার্বভৌমত্ব অখণ্ডতার জন্য কাজ করব, এর কোনো অন্যথা হবে না, এবং আমার যা কিছু বলার সমস্তটাই আমি এই ডিক্লারেশনের মাধ্যমে বলেছি। দাদা, আপনি একজন আইনজীবী এবং দীর্ঘদিন ইলেকশনের সঙ্গেও যুক্ত থেকেছেন, প্রত্যক্ষ বা পরোক্ষভাবে। আপনি কি মনে করেন দাদা, এই ধরনের ঘটনা ঘটানো একটা প্রার্থীর পক্ষে লাভজনক বা উচিত? না, প্রার্থী বলবেন? ট্রান্সপারেন্ট হবে, প্রার্থীর ঘোষণা ট্রান্সপারেন্ট হবে, এটাই প্রার্থীর কাছে মানুষের মানে প্রত্যাশা। এবং এখন সমস্যা হচ্ছে, কোনো মানুষ তো আর বলে না যে আমি আজকে চুরি করলাম। তবুও দেখা যাচ্ছে নেতা মন্ত্রীরা জেল খাটছে চুরির অপরাধে। তো সেই জন্য আইনটা আইনই আছে। আপনি যাই ডিক্লারেশন দিন এভিডেভিটে, ওই ডিক্লারেশনটা আপনি যখন দিয়েছেন সমস্তটার দায়িত্বটা আপনাকে নিয়ে, মানে একজন প্রার্থীকে নিয়ে রিটার্নিং অফিসারের সামনে কিন্তু একটা ওথ নিতে হয়। নমিনেশন পেপারে একটা ওথ বলে কলম আছে, ওথ মানে শপথ। শপথ ভঙ্গ করলে যা হয়, মন্ত্রগুপ্তির শপথ ভঙ্গ করলে যেটা হওয়ার, সেটা সব জায়গাতেই প্রযোজ্য, এইখানেও প্রযোজ্য, যে কোনো প্রার্থীর ক্ষেত্রেই প্রযোজ্য। শপথ যদি কেউ ইচ্ছাকৃতভাবে ভঙ্গ করে এবং উইলফুলি যদি ওথ ভায়োলেটেড বাই দি এনি ক্যান্ডিডেট কোথাও এস্টাবলিশড হয়, তার দণ্ডনীয় অপরাধ হিসেবে এটা বিবেচিত হবে।
থ্যাংক ইউ। আমি ডক্টর শঙ্কর কুমার গুছাইত, বিজেপি প্রার্থী 236 মেদিনীপুর বিধানসভা। আজকে আমি গতকাল স্পেসিফিক একটি অভিযোগ অনারেবল ডিএমকে অর্থাৎ ডিইও ইলেকশন পিরিয়ডে আমি দিয়ে এসেছি এবং ডিএম এর সঙ্গে সাক্ষাৎ করেছি। তিনি হচ্ছেন ইলেকশন হেড অথরিটি ইন দ্য ডিস্ট্রিক্ট এবং সেখানে স্পেসিফিক অভিযোগ হচ্ছে এটাই, আর্জেন্ট কমপ্লেন সিকিং ক্যান্সেলেশন অফ ক্যান্ডিডেট অফ AITC of 236 Medinipur AC for concealment of material information অর্থাৎ ভুল তথ্য নির্বাচন কমিশনকে দিয়ে নির্বাচন কমিশনের যে গাইডলাইন ইসিআই গাইডলাইনকে বুড়ো আঙুল দেখিয়ে লাভজনক ব্যবসার সঙ্গে জড়িত থেকে তিনি পুরোপুরি কমিশনের সঙ্গে প্রতারণা করেছেন। তার একটি লাভজনক ব্যবসা আছে, সেই ব্যবসাতে মাননীয় সুজয় কুমার হাজরা তিনি আছেন এবং তার সঙ্গে আছেন শ্রী সৌমিক সিনহা। এই দুজন মিলে আইটি মল, সেই আইটি মলের বড় বিজনেস তারা করেন এবং সেখানে বলা হয়েছে কম্পিউটার, প্রিন্টার, সফটওয়্যার, হার্ডওয়্যার, সিসিটিভি থেকে শুরু করে বিভিন্ন ইলেকট্রনিক্স গুডস সেগুলো তিনি ব্যবসা করেন এবং আমার কাছে কয়েক লক্ষ টাকার কিছু স্পেসিফিক কাগজ আমার কাছে এসছে। সেটা মেদিনীপুর কলেজের হতে পারে, সেটা ডিএম বা কালেক্টরেট অফিসের হতে পারে, সেটা বিদ্যাসাগর ইউনিভার্সিটি হতে পারে, অর্থাৎ বিভিন্ন জায়গাতে এই সংস্থা যার মালিক হচ্ছে সুজয় কুমার হাজরা এবং তার আরেকজন পার্টনার সৌমিক সিনহা, তারা এই লাভজনক ব্যবসার কে বুড়ো আঙুল দেখিয়ে কমিশনকে ভুল পথে পরিচালিত করতে চাইছেন এবং এইটা হচ্ছে আইটি মলের প্যান নাম্বার। এই প্যান নাম্বার কিন্তু নির্বাচন কমিশনকে দেওয়া হয়নি, আমি গতকাল কমিশনকে দিয়ে এসেছি। এই প্যান নাম্বার হচ্ছে AAJFI 4832K। এই হচ্ছে প্যান নাম্বার অফ আইটি মল। এখানে কতগুলো স্পেসিফিক আমি মেমো নাম্বার, টেন্ডার নম্বর সহ, ডেট সহ, অ্যামাউন্ট সহ আমি কমিশনকে জানিয়েছি। তাই আমি স্পেসিফিক ভাবে ডিএমকে বলে এসেছি যে আপনারা পূর্ণ তদন্ত করুন। তার মানে অভিযোগটা কি? অভিযোগটা এটাই, নির্বাচন কমিশনের ভুল তথ্য দেওয়া, নির্বাচন কমিশনকে ভুল পথে পরিচালিত করে তথ্য গোপন করে লাভজনক ব্যবসা আইটি মল তাকে না দেখিয়ে কোটি কোটি টাকার যে ট্রানজাকশন উনি করেছেন সেটা না দেখিয়ে তথ্য গোপন করেছেন এবং আমি স্পেসিফিক বলেছি যে ইনভেস্টিগেশন করতে হবে, উনার যে ক্যান্ডিডেটার সেটা এমসিসি গাইডলাইন অনুযায়ী, নির্বাচন কমিশনের গাইডলাইন অনুযায়ী রিজেক্ট করতে হবে। দুটো প্যান কার্ড দেখাচ্ছি, এই একটা প্যান কার্ড, এটা আইটি মলের প্যান কার্ড, এটা আমি কমিশনকে গতকাল দিয়েছি, সুজয় হাজরা। আর একটা প্যান কার্ডের নাম্বার আপনাকে বলছি, আরেকটা প্যান কার্ডের নাম্বার বলছি, এই প্যান কার্ড কমিশনের ওয়েবসাইট থেকে নেওয়া যে তথ্য উনি দিয়েছেন ওটা দেখাচ্ছে না। আইটি মলের কোনো তথ্য, ট্রানজাকশন, তার প্যান নাম্বার কমিশনকে দেওয়া হয়নি। কমিশনকে দেওয়া হয়েছে কি, প্যান নাম্বার হচ্ছে ABYPH 5253K। এই প্যান নাম্বার উনি কমিশনকে দিয়েছে, এটা ওনার পার্সোনাল প্যান নাম্বার। এটা আমার ওটা হচ্ছে এইভাবে তার মানে সংস্থার তথ্য গোপন করে এফিডেভিট দাখিল করেছেন সুজয়, সংস্থার টোটাল তথ্য গোপন করা হয়েছে, টোটাল তথ্য।
এবং টেন্ডারে যেটা আমরা দেখেছি, আমরা বারবার বলে আসতাম যে টেন্ডার দুর্নীতি তৃণমূলের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। টেন্ডারগুলো ফেলা হয়, বিভিন্ন সংস্থা তারা টেন্ডার ফেলেন। দেখা গেল মেদিনীপুর কলেজে 200 খানা কম্পিউটার লাগবে, 4 জন টেন্ডার ফেললেন, ওটা ফেলাই হয়। যেহেতু সুজয় হাজরা বাবু আছেন তৃণমূলের সভাপতি, উনার ভাগনা আছেন, তাই টেন্ডার অন্য কেউ পাবেন না। সেটা বাঁকুড়াতেও পাবেন না, মেদিনীপুরেও পাবেন না, ঝাড়গ্রামেও পাবেন না, পুরুলিয়াতেও পাবেন না, ঘাটালেও পাবেন না। এই ব্যাপকভাবে কোটি কোটি টাকার যে লেনদেন, আমি আপনাকে স্পেসিফিক কাগজ দেখাচ্ছি, একদম স্পেসিফিক কাগজ, কারণ উনার প্রভাব অনেক বেশি। উনি কাটমানি 75 ভাগ কলকাতায় পাঠিয়ে দেন। এই যে দুর্নীতি, আমি মনে করি এই যে টেন্ডার দুর্নীতি, এই যে কম্পিউটার আইটি মলের যে দুর্নীতি, এটা মেদিনীপুরের বিধানসভার, মেদিনীপুর শহরের সর্বকালের সেরা দুর্নীতিতে পরিণত হবে। কমিশনকে আমি বলেছি সঠিক তদন্ত করে, আমি 8-10টা মতো এক্সাম্পল দিয়েছি। আমি মনে করি 800 খানা ট্রানজাকশন আছে মিনিমাম এক বছরে, সেগুলো সার্চিং করে এই নামে, এই প্যান নাম্বারে আপনি ইজিলি পেয়ে যাবেন সার্চিং করলে। তাই কমিশনকে সব কাগজ দিয়ে এসেছি, কমিশনকে বলেছি পূর্ণাঙ্গ তদন্ত করতে হবে। পূর্ণাঙ্গ তদন্ত করে কমিশনের যে গাইডলাইন সেই অনুযায়ী স্টেপ নিতে হবে। এই একটু দেখুন, আপনাকে দেখাচ্ছি একটা কাগজ, পরিষ্কার দেখুন সুজয় নাম লেখা আছে, দেখুন আইটি মল 1,04,000। এটা কাকে দিচ্ছে? ডিএম অফিসকে দিচ্ছে। দেখুন আবার কাগজ দেখাচ্ছি, মেদিনীপুর কলেজ, প্রচুর কাগজ আছে, লিগেল কাগজ। ওনার নাম দেখুন, ই ট্রেড লাইসেন্স দেখুন, আইটি মল, আইটি মলের ট্রেড লাইসেন্স, সব পেপার আপনাদেরকে আমি দিয়ে দিচ্ছি। মেদিনীপুর বাসীর সঙ্গে প্রতারণা করেছে সুজয় বাবু, তৃণমূল কংগ্রেস মেদিনীপুর বাসীর সঙ্গে প্রতারণা করেছে, এবং যেভাবে মেদিনীপুরের মানুষকে ঠকিয়েছেন, এই একই কায়দায়, একই অভ্যাসে, একই অহংকারে, একই দম্ভে তিনি 2,60,000 ভোটারের সঙ্গে প্রতারণা করেছেন। এই তথ্য সেটা প্রমাণ করছে। আমার দাবি হচ্ছে যে নিয়ম আছে কমিশনের, যেভাবে উনি নির্বাচন কমিশনের সঙ্গে প্রতারণা করেছেন, নির্বাচন কমিশনকে ভুল তথ্য দিয়েছেন, নির্বাচন কমিশনকে আইটি মলের ডিটেলস দেননি, নির্বাচন কমিশনকে আইটি মলের প্যান নাম্বার দেননি, নির্বাচন কমিশনকে বলেছেন। আরেকটা জিনিস আপনাকে স্পেসিফিক আমি পড়ে শোনাচ্ছি, এটা হচ্ছে পেজ নাম্বার 19, মার্কিং করা আছে। সেখানে বলা হয়েছে যে সুজয় হাজরা বাবু লিখেছেন, কমিশনকে বলেছেন যে তিনি কোনো যৌথ ব্যবসার সঙ্গে জড়িত নয় বা যুক্ত নয়। আমি টার্মটা আপনাদের পড়ে শোনাচ্ছি। ডিটেলস অফ কন্ট্রাক্টস এন্টার ইনটু বাই পার্টনারশিপ ফার্মস in which candidate or spouse or dependents or parents, ওই জায়গায় উনি বলেছেন নট অ্যাপ্লিকেবল। দেখুন এটা ওনার কথা। মানে সরাসরি তথ্য গোপন, সরাসরি মিথ্যা তথ্য দেওয়া, সরাসরি হিউজ পরিমাণ যে লাভজনক ব্যবসা। আমার তো মনে হয় এটা কোটি কোটি টাকার ট্রানজাকশন হবে, ওনার কি প্রচুর পরিমাণে। আমি দাবি জানাচ্ছি ইমিডিয়েট এই প্রতারক, এই তথ্য গোপন করা, এই সমস্ত তাদের প্রার্থী পদ বাতিল করা উচিত। জনগণের কাছে হাত জোড়ো করার তাদের কোনো অধিকার নেই, আর যাওয়ার কোনো অধিকার নেই।